হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা আলোচনা করব কোড ফোর্সেস এডুকেশনাল রাউন্ড 155 এর ডিপ 2 এর এ নাম্বার প্রবলেম নিয়ে। আচ্ছা, এখানে অনেক বড় একটা স্টেটমেন্ট দেওয়া আছে, আপনারা একটু ধৈর্য সহকারে ইচ্ছা হলে পড়ে নেবেন। আচ্ছা, আমি শর্ট করে বলি যে এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে যে একটা টেস্ট কেস থাকবে, এবং টেস্ট কেসের সাপেক্ষে হচ্ছে n নাম্বার অফ এলিমেন্টের জন্য n ডিক্লেয়ার করা থাকবে এবং n নাম্বার সংখ্যক হচ্ছে দুইটা, n নাম্বার সংখ্যক দুইটা করে এতগুলো এলিমেন্ট থাকবে, মানে যতটা n ততটা হচ্ছে ধরেন xy এভাবে করে এতগুলো এলিমেন্ট থাকবে। এখন এই প্রবলেম স্টেটমেন্টে যেটা বোঝানোর চেষ্টা করছে যে যেখানে বলা আছে n সংখ্যক অ্যাথলেটস আছে, ঠিক আছে, n সংখ্যক ধরেন প্লেয়ার আছে এবং তাদের মধ্যে থেকে আমাদের হচ্ছে প্লেয়ার এ অর্থাৎ 0তম ইন্ডেক্সে যে প্লেয়ারটা থাকবে তাকে হচ্ছে যে কোনো ভাবে জিতাইতে হবে। প্লেয়ার এ কে হচ্ছে আমাদের জিতাইতে হবে। এখন প্লেয়ার এ এর যে 7 এবং 4 এই দুইটা দ্বারা বোঝাচ্ছে, 7 দ্বারা বোঝাচ্ছে এত পরিমাণ ওয়েট সে হচ্ছে তুলতে পারে, এত পরিমাণ ওয়েট সে উত্তোলন করতে পারে সর্বোচ্চ, এবং সে এটা কতবার করতে পারে? 4 বার। এটা হচ্ছে বার বোঝানো আছে যে সে 4 বার কত পরিমাণ ওয়েট তুলতে পারে? সর্বোচ্চ 7 থেকে বেশি কোনো ওয়েট তুলতে পারবে না, সে সর্বোচ্চ 7 তুলতে পারবে এবং 7 এর থেকে ছোট যে ওয়েট গুলা হবে সেগুলাও সে তুলতে পারবে। এখন আমাদের সেট করতে হবে এই প্রবলেমের জন্য যে এটার ওয়েট কত হলে, এটার ওয়েট এই ইনপুটের জন্য কত ওয়েট দিলে এই যে এটা জিতবে, মানে প্রথম যেটা আছে সে জিতবে, বাদ বাকি সব হচ্ছে হেরে যাবে। যদি দুইজন জিতে তাহলেও হবে না, দুইজন জিতলেও হবে না, শুধু একে জিতা লাগবে, অর্থাৎ প্রথমে যে আছে 7 4, এখানে ক্ষেত্রে 4 6, এখানে ক্ষেত্রে প্রথমে যেটা আছে এগুলাকে জিতা লাগবে, বাদ বাকি এই যতগুলো ইনপুট থাকবে সবগুলোকে হারা লাগবে। আচ্ছা, কখন জিতবে তাহলে? সে কোন কন্ডিশনের ক্ষেত্রে জিতবে? তাহলে বললাম যে এমন একটা ওয়েট আমাদের বের করতে হবে, খুঁজে বের করতে হবে যে ওয়েটটা শুধু এই তুলতে পারে এবং সে বেশি বার তুলতে পারে। ফোর দ্বারা কিন্তু পরের যে ইনপুটটা সেটা দ্বারা বার বোঝাচ্ছে সে কতবার তুলতে পারবে, ঠিক আছে। তাহলে এমন একটা আমাদের খুঁজে বের করতে হবে, এমন একটা আউটপুট আমাদের খুঁজে বের করতে হবে। এটাই হচ্ছে প্রবলেমের কাজ দিছে, ঠিক আছে। তাহলে আমাদের প্রসেসটা কি হবে, সলভিং প্রসেসটা কি হবে? এখানে প্রথমত হচ্ছে আমরা ইনপুট গুলা নিলাম, দেন এটাকে হচ্ছে কোনো এক জায়গায় স্টোর করে রাখলাম, দেন আমরা চেক করব। আচ্ছা, এই ইনপুটের ক্ষেত্রে আমরা একটু চেক করে দেখি যে এটা কেমনে কাজ করছে। যে আমাদের 7 কে জিতা লাগবে এবং সে কতবার তুলতে পারবে? 4 বার তুলতে পারবে। তাহলে 7 এর থেকে বড় 9 অবশ্যই 7 যা তুলতে পারবে 9 তাই তো তুলতে পারবে, তার থেকে 8 ও তুলতে পারবে, 9 ও তুলতে পারবে, ঠিক আছে। তার মানে 9 তো জিতবে, কিন্তু 9 কতবার তুলতে পারবে? 3 বার। তার মানে 9 এখানে হেরে গেল, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে 4 6, তাহলে 7 যেগুলো তুলতে পারবে, 7 তুলতে পারবে কোনগুলো? 1 থেকে 7 পর্যন্ত 7 সবই তুলতে পারবে, কিন্তু 4 তুলতে পারবে কত? 1 থেকে 4 পর্যন্ত। তার মানে 4 এখানে হেরে গেল, সে কিন্তু বারের দিক থেকে জিতেছিল। আচ্ছা, তারপরে হচ্ছে 2 তো আগে হেরে গেছে, কারণ 2 সর্বোচ্চ তুলতে পারে 2 কেজি ওয়েট এবং কতবার তুলতে পারে? সে 2 বার তুলতে পারবে। কিন্তু 7 কে আমাদের জিতাইতে হলে 7 কয় কেজি তুলতে পারে? 7 কেজি ওয়েট তুলতে পারে, কতবার? 4 বার তুলতে পারে। তাহলে এগুলা ইনপুটের মধ্যে থেকে আমাদের 7 কে জিতাইতে হবে। এখন যদি আমরা আউটপুট দিই 2, তাহলে কি 7 জিতবে? না, আউটপুট 2 সবাই তুলতে পারবে, এখানকার সবাই 2 তুলতে পারবে। যদি 3 দিই, 3 ও সবাই তুলতে পারবে। যদি 4 দিই, 4 ও 4 তুলতে, এটা 4 তুলতে পারবে না, কিন্তু এ তো 4 তুলতে পারবে এবং 6 বার তুলতে পারবে। এই 4 তুলতে পারবে 4 বার। তার মানে এখানেও 7 হেরে যাচ্ছে। যদি 5 দিই তাহলে কি হবে? যদি 5 দিই তাহলে ঘটনা কি হবে? 5 দিলে এটাও 5 তুলতে পারবে না। আচ্ছা, কালারটা একটু চেঞ্জ করে নিই। 5 দিলে 2 ও 5 তুলতে পারবে না, 4 ও 5 তুলতে পারবে না, 9 তুলতে পারবে 5 এবং 7 তুলতে পারবে 5। কারণ তাদের অ্যাবিলিটি হচ্ছে 9 এর অ্যাবিলিটি 9 কেজি পর্যন্ত, 7 এর অ্যাবিলিটি 7 কেজি পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে। তাহলে 9 হচ্ছে 5 কে তুলতে পারবে। 9 কতবার তুলতে পারবে? 5 বার। এবং 7 কতবার তুলতে পারবে? 4 বার। তার মানে যদি 5 দিই তাহলে এটা একটা ভ্যালিড আউটপুট। যদি আমরা 5 দিই, কারণ এখানে আউটপুট হচ্ছে 5। আচ্ছা, আমরা যদি ধরেন 6 দিলাম তাহলে কি হবে? 6 দিলে এটাও তুলতে পারবে না, 6 এর ক্ষেত্রে এটাও তুলতে পারবে না, 2 ও না, 4 ও না, তুলতে পারবে না। 9 তুলতে পারবে, 7 তুলতে পারবে। সেক্ষেত্রেও কিন্তু 9 তুলতে পারছে 3 বার, 7 তুলতে পারছে কতবার? 4 বার। তার মানে 7 আগায় যাচ্ছে, তার মানে 7 জিতবে। আচ্ছা, যদি আমরা 7 দিই তাহলে কি হবে? 7 দিলে এটাও তুলতে পারবে না, এটাও তুলতে পারবে না, 9 তুলতে পারবে এবং 4 তুলতে পারবে। তার মানে হচ্ছে 7 দিলে
কিন্তু 9 তুলতে পারছে কতবার? 3 বার। 7 তুলতে পারছে কতবার? 2 বার। ঠিক আছে, 7 তুলতে পারছে 4 বার, কারণ 7 এর 4 এখানে দেওয়া আছে, তাহলে 7 হচ্ছে আমাদের এখানেও উইন করছে। তাহলে এখান ক্ষেত্রে আমাদের 7 জিতবে। অর্থাৎ এটার ক্ষেত্রে প্রথম টেস্ট কেসের ক্ষেত্রে ভ্যালিড আউটপুট কি কি হতে পারে? ভ্যালিড আউটপুট হতে পারে 5, আউটপুট হতে পারে 6, আউটপুট হতে পারে 7। এই তিনটার মধ্যে যে কোনো একটা আউটপুট দিলে আমাদের অ্যান্সার মিলবে। তাহলে আউটপুট আমরা যে সলিউশন করব সেখানে আউটপুট অলওয়েজ দিব হচ্ছে প্রথমটা 7টা, মানে যেটা ইনপুটে থাকবে সেটাই দেবো। এটা হচ্ছে এক্স দ্বারা ইনপুটে বলা আছে, বর্ণনা করা আছে, তাহলে এটা দিব অলওয়েজ। আমরা 5টা দিব না, এখানে যেহেতু 5 দিয়েছে আমরা দিব না, আমরা 7 দিব, তাহলে একটু সহজ সলিউশন হবে। আচ্ছা ঠিক আছে, আমরা পরের গুলো একটু বোঝার চেষ্টা করি। যে পরের যে ইনপুট গুলো দেওয়া আছে এখানে দেখেন যে 4, 6, আমাদের 4 কে জিতাইতে হবে, যে কোনো মূল্যে হচ্ছে আমাদের 4 কে জিতাইতে হবে। তাহলে আমাদের যদি আমরা তাহলে কি কি নিতে পারি? 1 নিতে পারি। যদি 1 কেজি ওয়েট নিলাম তাহলে 1 কেজি 4ও তুলতে পারবে, 100 তুলতে পারবে, কিন্তু 100-র সাথে কি জিতবে? 4 সর্বোচ্চ ওয়েট তুলতে পারে কত কেজি? 4 কেজি, কিন্তু 100 তো সব তুলতে পারবে 100 কেজি পর্যন্ত, তার মানে এই কেজে 4 জিততে পারবে না, এই কেজে -1 অ্যান্সার। এই কেসের ক্ষেত্রে দেখেন প্রথমটা এখানে দুইটাই উইন করবে, ঠিক আছে, এখানে সেম আছে, দুইটাই উইন করবে, দুইটাই উইন করলে হবে না, দুইটা উইন করলে -1, অর্থাৎ আমাদের যে কোনো মূল্যে প্রথমটা হচ্ছে উইন করা লাগবে, তাছাড়া অ্যান্সার চলে আসবে হচ্ছে -1। তাহলে তাহলে আমরা সলভিং প্রসেসটা কি হবে? সলভিং প্রসেস হবে যদি এই যে প্রথমটার যে ইনপুটটা দেওয়া আছে এটার থেকে যদি কোনো বড় ভ্যালু থাকে এই সাইডে এবং এই সাইডেও, দুই সাইডে যদি বড় ভ্যালু থাকে তাহলে অ্যান্সার হবে -1। একসাথে যদি দুই সাইডে বড় ভ্যালু থাকে তাহলে হবে -1। আর সকল বাদবাকি সব ক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে প্রথমটাই, অর্থাৎ এক্সটাই অ্যান্সার হবে, এটা প্রথমে যেটা থাকবে সেটাই অ্যান্সার হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রসেস। আমরা এখন একটু কোডটা দেখে আসি, কোডটা একটু আমরা দেখে আসি। তাহলে এখানে আমরা এন সাইজের একটা অ্যারে নিছি, এন সাইজের একটা হচ্ছে এখান থেকে অ্যারে ইনপুট নেওয়া হয়েছে, এন সাইজের একটা, আমরা কালারটা একটু চেঞ্জ করে নিই, সরি, এন সাইজের একটা আমরা অ্যারে ইনপুট নিলাম। ঠিক আছে, দেন এখানে অনেক জটিল করে করা হয়েছে, আপনারা এটা সহজভাবে করতে পারবেন। আমি হচ্ছে ভেক্টরের মধ্যে পেয়ার আকারে নিছি, যে এই এলিমেন্ট গুলাকে আমরা পেয়ার আকারে ইনপুট নিব, এখানে যে ইনপুট গুলো দেওয়া আছে এগুলো পেয়ার আকারে নিব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এক্স ওয়াই ইনপুট নিলাম, যে 7 4, দেন ইনপুট নেওয়ার পরে এখানে 7 4, তারপরে লাইন 9 3, এভাবে আমরা দেখলাম এটা কি i = 0 কিনা, অর্থাৎ প্রথমটা যেটাকে জিতাইতে হবে সেটা কিনা। তাহলে 7 4 হলে আমরা p এর মধ্যে স্টোর করলাম হচ্ছে 7 এবং q এর মধ্যে স্টোর করলাম হচ্ছে 4। ওকে, দেন এটা স্টার্ট করলাম, অথবা বাদ বাকি সকল ক্ষেত্রে সেগুলোকে হচ্ছে আমরা ভেক্টরের মধ্যে পেয়ার আকারে সবগুলোকে পুশ করে দিলাম। ঠিক আছে, এটা আপনারা অন্য প্রসেসেও করতে পারবেন, আমরা একটু জটিল ভাবেই করা হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমরা চেক দিছি এখানে ম্যাপের মধ্যে যত এলিমেন্ট আছে, সরি ভেক্টরের মধ্যে যত এলিমেন্ট আছে শুরু থেকে শেষ পর্যন্ত চেক দেওয়া হয়েছে। যদি ফার্স্ট এলিমেন্টও যদি বড় হয়, এই যে পি এর 7 এর থেকে যদি ফার্স্ট এলিমেন্টও বড় হয় এবং সেকেন্ড এলিমেন্টও বড় হয়, তাহলে কি অ্যান্সার কোনোদিনও পি কে জিতা সম্ভব? পি কে জিতা সম্ভব না, আমি আগে বর্ণনা করলাম। তাহলে পি এই জায়গায় অ্যান্সার -1 হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে, এটা হচ্ছে মূল কাজ। আর আদারওয়াইজ সকল ক্ষেত্রে অ্যান্সার হবে কি? পি, সকল ক্ষেত্রে অ্যান্সার হবে। এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।